যে কাজের জন্য ব্রেন নষ্ট হয়ে যায়। মানুষের অন্যান্য বিপদের মধ্যে স্মৃতি বা ব্রেন লোপ পাওয়া একটি বড় বিপদ। আর মানুষ এ বিপদের সম্মুখীন হওয়ার সবচেয়ে বড় কারণ হলো গুনাহ করা। কারণ হচ্ছে, যদি কোনো মানুষ গুনাহে জড়িত হয়ে যায়, গুনার কাজে লেগে থাকে, তাহলে এটার দ্বারা তার ব্রেনের অনেক ক্ষতি হয়। যার প্রমাণ হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইয়ের কাছে একবার অভিযোগ করেছিলেন যে আমি যেই কিতাবই পড়ি বা যেই বিষয়টা আমার সামনে আনি এবং আমি ওটা অধ্যয়ন করি, আমার মনে থাকে না, একটু পরে আমি সেটা ভুলে যাই। এটার কারণটা কি? তো ওনার উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে উপদেশ দিয়েছেন যে তুমি গুনাহকে বর্জন করো। গুনাহকে বর্জন করার জন্য বলা হয়েছে, কেননা ব্রেন, মেধা, এটা আল্লাহ তাআলার একটা অফরন্ত নিয়ামত। আর কোনো গুনাহগারকে আল্লাহ তাআলা এই নিয়ামত দেন না। এজন্যে গুনাহ মুক্ত জীবন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ব্রেন, আমাদের মেধা ঠিক থাকবে, নচেত আস্তে আস্তে মেধা লোপ পেয়ে যাবে। আরো কিছু কারণ রয়েছে যেগুলো বিজ্ঞজনগণ বলেছেন, এগুলোর দ্বারাও ব্রেন নষ্ট হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটি হলো খারাপ ও বাজে চিন্তা ভাবনার সব সময় নিজেকে ব্যস্ত রাখা। খারাপ ও বাজে চিন্তা ভাবনায় নিজেকে সব সময় ব্যস্ত রাখার মাধ্যমে ব্রেনের উপরে প্রচন্ড আঘাত আসে। এটা ব্রেনের অনেক ক্ষতি করে। 2 নাম্বার, সর্বদা দুনিয়ার চিন্তায় ব্যস্ত থাকা। 3 নাম্বার, বিজ্ঞজনগণ বলেছেন অযথা রাগ করা। এর মাধ্যমে ব্রেনের উপর আঘাত আসে এবং ব্রেন কমতে থাকে। বিভিন্ন কিতাবের মধ্যে আর কয়েকটি কারণ উল্লেখ করেছেন, যেমন একটি কিতাবে আছে, ফলবান গাছের নিচে যদি কোনো মানুষ পেশাব করে বা দাঁড়িয়ে কারণ ছাড়া পেশাব করে, বেশি বেশি ঠান্ডা ও টক জাতীয় জিনিস আহার করে এবং এমন খাবার খায় যেই জিনিসের কারণে মাসের বেশিরভাগ সময় কফের মধ্যে বা ঠান্ডার মধ্যে সে আক্রান্ত হয়ে থাকে। এই কফ, এটা ব্রেনের জন্য অনেক ক্ষতি করে। সুতরাং এই জাতীয় জিনিস থেকে, এই জাতীয় খাবার থেকেও বিরত থাকতে হবে। সর্বোপরি প্রধান কথা হচ্ছে, যেহেতু এই মেধা, ব্রেন, এগুলো আল্লাহ তাআলার একটা নিয়ামত, কাজেই আল্লাহর নিয়ামতকে আল্লাহর নির্দেশনা মোতাবেক তার দেখানো পথে পরিচালিত করতে হয়, তাহলে এগুলো ঠিক থাকবে। আর যদি গুনাহের কাজে এগুলো ব্যয় করা হয়, তাহলে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ব্রেনকে সঠিক কাজে ব্যয় করবার তৌফিক দান করুন। আমিন।